নিজেদের আমরা অর্পণ করলাম আগামী আন্দোলনের সাথে। এই আন্দোলনে যারা থাকবেন ভালো, যারা থাকবেন না তারা পেছনে ঘরে বসে থাকুন, ইডি সিবিআই করে থাকুন, আমাদের দরকার নেই। আমরা করব। এবং নতুন কমিটিগুলো শুধু নেতারা গেছে, কর্মীরা যায়নি। যারা আসল লড়াকু সৈনিক সব আছে, গলা দিয়ে দেবে কিন্তু মাথা দেবে না। झंडा ऊंचा रहे हमारा, सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा। মনে রাখবেন, আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোসকে অসম্মান করছে, বাংলার রবীন্দ্রনাথ ঠাকুরকে অসম্মান করছে সবাই মিলে। আর নিজেদের সব শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, খাদ্য ব্যবস্থা সবাই নাকি চোর আর উনি নাকি সাধু। তুমি যদি বড় সাধু হও তো 16 সাল পর্যন্ত তো ছিলে, তোমাকে তো আমরা তাড়াতে বাধ্য হলাম, কারণ তুমি রাতের অন্ধকারে মাথায় চাদর ঢাকা দিয়ে বিজেপির সাথে যোগাযোগ করতে যেতে। আর এবারেও আমাদের অনেক লোক ইলেকশনের আগেও আন্ডারস্ট্যান্ডিং করেছিল, তার মধ্যে কয়েকটা গদ্দার তো আছে, এবং সেই গদ্দারদের নাম এখন শুনতে পাচ্ছি, আগে আপনারা কেউ কিছু বলেননি। যারা পুরনো কর্মী আছেন ফিরে আসুন, নিউ জেনারেশনকে সামনে রাখুন, ছাত্রদের নিয়ে আসুন, যুবকদের নিয়ে আসুন, মা বোনদের নিয়ে আসুন, সংখ্যালঘুদের নিয়ে আসুন, ট্রাইবেলদের নিয়ে আসুন, তপশিলীদের নিয়ে আসুন, সমগ্র মানুষকে একত্রিত করুন। বলছে আমাদের মিটিংয়ে নাকি গানা বাজনা হয়। আরে গান ছাড়া কোনো আন্দোলন হয়? শহীদ তর্পণ হয়? যখন আন্দোলন, খাদ্য আন্দোলন হয়েছিল, সলিল চৌধুরীদের মানুষরা কি গান গেয়েছিলেন? কি গান গেয়েছিলেন? জান দেব তবু মান দেব না, গানের মধ্যে দিয়ে আন্দোলন তৈরি করেছিল। নজরুল বলেছিলেন কারা রইল ও কপাট, ভেঙে ফেল করলে লোপাট, স্বাধীনতা আন্দোলনে পথ দেখিয়েছিল। রবীন্দ্রনাথ ঠাকুর বললেন আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকারে আমার ডুবাও চোখের জলে, আমি ভয় করব না, ভয় করব না। দুবেলা মরার আগে মরবো না ভাই, মরবো না। তরিখানা বাইতে গেলে মাঝে মাঝে তুফান মেলে, তাই বলে আর ছেড়ে দিয়ে